হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। আজকে প্রথমে ঠাকুর দিয়ে আমি শুরু করলাম না, তার কারণ কোনো এক বন্ধু শুধু আমার মানে বন্ধু, এই ভিডিওর বন্ধু, ব্লগের বন্ধু নয়, সে হচ্ছে আমার ছেলের কোনো এক বন্ধু, আমি নাম জানি না। সে আমাকে পরামর্শ দিয়েছে, তবে বলছি তাকে আরও কথা। সে আমাকে বলেছে, আমার ছেলের ভালো নাম অর্চিস, বলছে অর্চিস তুই কাকিমাকে বল, কাকিমা নিজের ছবিটা মানে মুখটা দেখাতে, আর সব সময় ঠাকুরের ভিডিও অতক্ষণ ধরে না দেখিয়ে নিজের মুখটা দেখাতে। তো বদনটা তো দেখছই, বদন বারবার দেখালে তোমাদের পছন্দ হবে না গো, তাই তো দেখাতে চাই না। যাই হোক, যে আমার ছেলের বন্ধু বলেছ যে আমার মুখ দেখাতে, আমি তারই জন্য ভালো লাগছে, সে আমাকে পরামর্শ দিয়েছে, আমার খুব ভালো লাগছে। তবে তার কাছে এই অনুরোধ যে তুমি কমেন্ট করো না, কমেন্ট করলে তো তোমাকে কী বলে, সরাসরি আমার সঙ্গে কথা বলা যায়। কমেন্ট করে বলো কাকিমা এভাবে করো। আমি তো বলি তোমাদেরকে যে আমার ভুল হলে নিশ্চয়ই তোমরা বলবে কিভাবে ঠিক করা যায়, কিভাবে কী করলে আরও ভালো ব্লগ করা যায়। প্লিজ বলো, আমার ভালো লাগবে। এটাও আমার ভালো লেগেছে, তবে আমাকে কমেন্ট করে জানালে আমার আরও ভালো লাগবে। প্লিজ বলো, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ তোমায়, তুমিও আমার সন্তান তুল্য নিশ্চয়ই, যেহেতু আমার ছেলের বন্ধু সেহেতু নিশ্চয়ই তুমিও আমার সন্তান তুল্য। আমার মানে খুব ভালো লাগলো যে কাকিমাকে তুমি ভুলটা ধরিয়ে দিলে, আর কোনটা করলে ঠিক হবে সেটা তুমি বলে দিলে। আমার ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো যাই হোক, চান করে এখন মিলতে এসেছি জামা কাপড়, আর কিছু কিছু আছে যেগুলো শুকনো হয়ে গেছে সব তুলে নেব, আর যেগুলো ভেজা সেগুলো মিলবো, তারপরে তোমাদের কাছে আবার আসছি। আমার মেলা হয়ে গেছে, শুকনোগুলো তুলে গুছিয়ে রেখেছি, ঘরে ঢুকিয়ে দেব। তার সাথে সাথে গাছগুলোয় একটু জল ছিটিয়ে দিলাম, পাতাগুলোয় জল ছিটিয়ে দিলাম। সকালে আমি চাল ধোয়া জল দিয়ে গেছি, এখন একটু জল ছিটিয়ে দিলাম। এই লঙ্কা গাছগুলো না সব রোদে ঝামলে পড়েছে, এবারে বেশি কিছু গাছ তো লাগাইনি। যাই হোক, সব রাখতে হবে। জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, এগুলো এখন এখানে রেখেই দিই, পরে তুলবো। বালতিটা নিয়ে নিই, নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে রান্না কি করেছি সব দেখাবো। দাঁড়াও, ছাদের দরজাটা বন্ধ করে দিই, হনুমান ঢুকে যাবে না হলে। কি বানিয়েছি, পেঁয়াজ টিয়াজ তো কাটাই থাকে জানো তো, সবগুলো সবসময় দেখানো হয় না। এতে গাছ থেকে ধনে পাতা, পুদিনা পাতা তুললাম, তুলে পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু পাকা তেঁতুল, পুরনো পাকা তেঁতুল দিয়ে যে চাটনি বানিয়ে রেখেছি। কালকের একটু ডালটা গরম করে রেখেছি, ভাজা মুগের ডাল টমেটো দিয়ে করেছিলাম, একটু আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই আলুর সেদ্ধটা একটু মেখে রেখে দিয়েছি। আর 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 কি আছে, আজকে করেছি এই যে আলু বেগুনের ঝাল করেছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, আর ওপরে ফুটছিল যখন ওই ডবকাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তোমাদের তো বারবার আগেও বলেছি যে পেঁয়াজটা আমি সব সময় ভাজি না, প্রয়োজন না হলে, না ভাজলেই ভালো। আর একটু সজনা ফুল ছিল অল্প করে, দেখো পোস্ত বাটা দিয়ে করে রেখে দিয়েছি, সর্ষে পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। ভাত করেছি, দুধেশ্বর চালের ভাত, আর
এই বাঁধাকপিটা কালকের ছিল। এটা একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে তেল, গোটা জিরে তেল দিয়ে একটুখানি আবার নেড়ে নিলাম, গরম করে নিলাম। কি হয়েছে জানো, রসুনটা দোকান থেকে নিয়ে এসেছি। রসুনটা বেটে রাখার, আমি সপ্তাহে একদিন বেটে রেখে দিই, বেশি করে আদা রসুন পেস্ট করে রেখে দিই। সেটা পেস্ট করার পর দেখলাম সবুজ হয়ে গেছে রঙটা, একদম মানে ডিপ সবুজ না হলেও সবুজ রঙ হয়ে গেছে। ভাবলাম কাঁচা রসুন হতে পারে, তারপরে ভাবলাম কাঁচা রসুন তো আগেও করেছি, তো কেন সবুজ হলো। তো যাকে, কিন্তু রান্না করছি, রান্নার ফ্লেভার টেস্টটা অন্যরকম বদলে গেছে। টেস্টটাও ভালো লাগছে না, ফ্লেভারটাও ঠিক মানে কেমিক্যাল টাইপের ফ্লেভার আসছে। যে আদা রসুনের পেস্ট যেমন মানে পাওয়া যায় পাউচে বা এতে বোতলে পাওয়া যায়, সেই রকম টাইপের, আর সেটা তরকারিতে দিলে যে গন্ধটা থাকে সেই রকম একটা ফ্লেভার আসছে, ভালো লাগছে না। আমার হাজব্যান্ডকে বলতে, ও বললো তুমি ফেলে দাও, যতটাই থাক মায়া করো না, ফেলে দাও, আবার নতুন নিয়ে এসে করো। আজকে অবশ্য রসুনের কোনো আর ব্যবহার করিনি, তরকারিটা আর ফেলে দিইনি, আদা রসুন পেস্টটা সব ফেলে দিয়েছি। আবার নতুন রসুন ছেলে নিয়ে এসেছে, সেটা এখনও ব্যবহার করিনি। তো যাই হোক, তোমাদের সব কথাই শেয়ার করলাম। আজ একটু অন্যরকমভাবে শুরু করলাম। তোমরা কেমন আছো জানিও। আমি তো ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। তারপরে আর কি বলি তোমাদেরকে বলো তো, তোমরা তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলি লাইক শেয়ার কমেন্টটা করে দিও। যারা করছো না প্লিজ করো, সাথে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যে কোনো কারণেই হোক, প্লিজ আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে নিও। আর ভালোবাসা আশীর্বাদ যারা দিচ্ছ তারা আরও বেশি করে দাও, যারা দিচ্ছ না তারাও প্লিজ দিও। আমার পাশে থেকো, আমার ভালো লাগবে। তোমাদের সাথে নিয়েই তো আমি চলতে চাই। আজকে শেষে তোমাদের ঠাকুর দেখালাম। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, সুস্থ থেকো, সবসময় কামনা করি। তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুক। তাহলে আজকের মতো রাখি, টাটা।